মেডিকেলের লোকজনেরা লাশটাকে দিতে চাচ্ছিল না। তারা এখান থেকে ওখানে খুব টানা হেঁচড়া করতেছিল। তো আমাদের পক্ষ থেকে আমার এক ভাস্তা ছিল, সে বলল যে আমার চাচার লাশকে এখান থেকে যদি একটা হাত দিয়ে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে আপনাকে আমি মেডিকেলের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিব। বলার পরে সেই লোক আর লাশটা নিয়ে না গিয়ে ওখানে থুয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর আবার কিছু লোক এসে লাশটাকে নিয়ে যেতে চায়। সে অনেক চিল্লা হাল্লা অনেক কিছু করে আমরা কোনো রকমভাবে মানে নিজের জীবনের করে ওখান থেকে লাশটাকে আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে এসে আমরা দাফন করি। আমার দুটো সন্তান আছে, একটা ক্লাস 7-এ পড়ে লায়ন্সে, আর আমার একটা বাচ্চা আছে প্লেতে পড়ে। ছোটটার বয়স 6 বছর, বড়টার বয়স 12 বছর। তো আমার হাজব্যান্ড ছাড়া আমাদের পরিবারের কেউ কর্ম দেখা মানে একমাত্র কর্ম উপার্জনকারী ব্যক্তি আমার হাজব্যান্ডই ছিল। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তারা সবাই মারা গেছে। তো আমার হাজব্যান্ডকে আজকে 3 মাস হয়ে গেল সরকার এখনও কোনো আমাদের পরিবারকে সাফার করতেছে না, আমাদেরকে দেখতেছে না। এটা কি আদৌ আমরা সরকারের কাছ থেকে এটা কাম্য করি? এটা কি উচিত? 3 মাস হয়ে গেল আমরা খেয়ে আসি না খেয়ে আসি না কিভাবে দিন কাটাচ্ছি। আমার দুটো বাচ্চা, আমার বড় ছেলে দুটো কোচিং করে, একটা প্রাইভেট পড়ে, মাসে তার স্কুলের বেতন 1500, মান্থলি প্রতি মাসে তার পিছনে আমার 6000 টাকা যায়। প্রাইভেট কোচিং স্কুল থেকে শুরু করে আমার ছোট ছেলে প্রাইভেট মাদ্রাসাতে পড়ে, তার বেতন আমি এগুলো কীভাবে দিব? আপনারা বলতে পারেন? এই উত্তর আপনাদের কাছে জানা আছে? আমার হাজব্যান্ড থাকলে তো আজকে আমি আপনাদের কাছে এই উত্তর চাইতাম না। আমি উত্তরটা কার কাছ থেকে নিব বলেন তো? আমার হাজব্যান্ড থাকাতে আমাকে কখনো কোনো দিন একটা জিনিসের জন্য, একটা খরচের জন্য বাইরে যাইতে হয়নি। একটা বিস্কিটের প্যাকেটের জন্য আমি কোনো দিন দোকানে যাইনি। সে আমাকে সবসময় সব কিছু, কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। সবসময় সে আমাকে সব কিছু বাসায় এনে দিচ্ছে। তার পছন্দ না বাইরে যাওয়া, বলে তুমি বাসায় থাকবা, কি লাগবে আমাকে বলবো, আমি এনে দেব। আজকে যে আমার এত ভালোবাসার একটা মানুষ, আমার এত একটা প্রিয়জন, আমার একটা কাছের মানুষ, তাকে তারা গুলিবিদ্ধ করে মারলো, এর কোনো বিচার এখনো পাইলাম না। আমার হাজব্যান্ড একটা তরুণ তরতাজা মানুষ, একটা তরতাজা যুবকের প্রাণ তারা নিয়ে নিল। সে জীবনটা শুরু না করতে তাকে শেষ করে দিল। 33, আমার হাজব্যান্ডের বয়স অনলি 33, আমার বয়স 26। এই 33, 26 কী করলাম, কী সংসার করলাম, কী জীবন করলাম, এখানে হিট করে দিল। এরা আমাকে শেষ করে দিল। বাকি জীবনটা আমি কীভাবে কাটাবো আপনারা বলতে পারেন? এই বয়সে আমি সেটা তো মেনে নেওয়া যায়, কিন্তু আমি আজকে 3 মাস হয়ে গেল আমি শুধু কান্নাই করি। আমি যে মেনেই নিতে পারি না যে আমার হাজব্যান্ড মারা গেছে। আমি মনে করি এটা স্বপ্ন, একদিন আসবে, আমার কাছে আসবে। আমি প্রতিটা দিন রাত্রে কান্না করি, প্রতিটা কেউ দেখে না এই কান্না। সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন, যে আজকে এই শহীদদের বিনিময় আপনারা স্বাধীন দেশে মুক্ত বাতাসে উঠতেছেন। আপনারা ঘর থেকে বের হতে পারতেন না। দিন দুপুরে আপনাদেরও আমার হাজব্যান্ডের মতো মৃত্যু হইতো, গুলিবিদ্ধ হইতো। আজকে আপনারা হয়তো বা বেঁচে আছেন, এইটা অনুভব করতে পারবেন না। আসলে যার হাজব্যান্ড গেছে সে জানতেছে যে সে পৃথিবী থেকে কি হারাইছে। আমি যদি এটা বলতে যাই, এখন সকাল থেকে যদি শেষ বলতে যাই, সন্ধ্যা হয়ে যাবে, লেখা শেষ হবে ডায়েরির পাতা, কিন্তু আমার কথা শেষ হবে না। ইতিহাসের পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা আমার কথা শেষ করতে পারবেন না। আমি যে পৃথিবী থেকে কি হারিয়েছি একমাত্র আমি জানতেছি। একটা আমার মাথার উপরে ছাতা ছিল, সে ছাতাটা নাই। এখন আমার শরীর ভালো না থাকলে কেউ বলে না যে তুমি কেমন আছো, ডাক্তারে, গতকালকে আমি ডাক্তারের কাছে গেছি, আমার হাজব্যান্ড ছিল না, থাকলে সে আমাকে নিয়ে যেত। তাহলে আমি যে কি হারিয়েছি একমাত্র আমি জানতেছি পৃথিবী থেকে, এটা তো আমি বলে বোঝাইতে পারবো না। তো আমার একটাই অনুরোধ সরকারের কাছে, যে আমাদের শহীদ ফ্যামিলি, শহীদ পরিবারকে যেন দেখে তারা। আবার বাচ্চা দুটোর, তার বাবার ইচ্ছা ছিল যে বাচ্চা দুটো পড়ালেখা শিখে অনেক বড় হবে। সব সময় সে বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে খুব
বকাঝকা করতো যে পড়ালেখা করবা, তোমরা মানুষের মতো মানুষ হবা। তো আমার একটাই কথা সরকারের কাছে, যে আমার বাচ্চা দুটোকে যেন মানুষ করার মতো তারা সাহায্য সহযোগিতা করে এবং তাদেরকে দেখে। আমার ফ্যামিলিকে যেমন মান্থলি আমাদের চলার মতো যদি একটা ভাতা সিস্টেম করে দিত, যে এটা হইলে আমাদের সংসারে মাসিক একটা খরচ ভালোভাবে চলে যাবে, এরকম সরকারের কাছ থেকে আমরা একটা আশা করতেছি যেন সরকার আমাদের এটা মেনে নেয়। নাহলে আমাদের প্রশাসন যদি আমাদেরকে না দেখে আমরা আরও নিরুপায় হয়ে যাবো, আমাদের বাঁচার কোনো অবলম্বন থাকবে না। বেঁচে থাকতে হবে যে না, তারা আমাদেরকে দেখবে, তারা আমাদেরকে বুঝবে, কারণ আমাদের দেখার মানুষ তো দুনিয়াতে নাই, চলে গেছে, কে দেখবে? আজকে এতদিন হয়ে গেল, রংপুর একটা বিভাগ, একটা এত বড় শহর, রংপুরের কেউ গেল না আমাদের পরিবারের খোঁজ নিতে। রংপুরের কোনো নেতা বা কোনো পার্টি, কোনো দল থেকে আমাদের কোনো পরিবারের খোঁজ নিল না। 3টা মাস কিভাবে খাচ্ছি, মাস গেলে কারেন্ট বিল, মাস গেলে গ্যাস, মাস গেলে খরচ, 2টা বাচ্চার প্রাইভেট কোচিং কিভাবে দিচ্ছি, সেটা কি এখানে কি প্রকাশ করব আপনাদের মাঝে? তাহলে আজকে আমাদের হাজব্যান্ডের রক্তের বিনিময়ে আজকে আপনারা এত সুন্দরভাবে এই দেশে বসবাস করতেছেন। তো এটা রিকোয়েস্ট যে এই রক্তের দামটা অন্তপক্ষে আপনারা দিয়েন। আমরা তো হারিয়ে ফেলছি, আমরা তো আর জীবনে পাবো না কোনো কিছু। হয়তোবা আমাদেরকে হেল্প, একটু সাহায্য সহযোগিতা করলে হয়তোবা আমরা পৃথিবীতে বেঁচে থাকার একটু আলো দেখব। আসলে আমার ছোট ছেলে এখনও কান্না করে, আমার ছোট বেবি এখনও বলে যে গতকালকে যে আম্মু বাবা কি আসবে না, বাবা যে আমার জন্য প্রতিদিন কেক আর চকলেট নিয়ে আসতো। আসলে বলে আমি এই উত্তরটা কি দেবো, আমি কথা বলতে পারছি না, আর